হ্যালো বন্ধুরা, বলা হয়ে থাকে ভিডিওর প্রাণ হচ্ছে অডিও। সে অডিও যদি ক্লিয়ার ক্রিস্টাল না হয় তো তখন ভিডিওর কোয়ালিটিটা অনেক অংশে লস হয়ে যায়। তো আমরা সেই বিষয়ে কথা বলবো, আসলে একটি ক্লিয়ার ক্রিস্টাল অডিও কিভাবে পাবো। আমরা তো রয়েছে একটি কম বাজেটে ওয়্যারলেস মাইক্রোফোন, যেটির মডেল হচ্ছে SX9। তো মূলত এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটিতে তিনটে মোড পেয়ে যাবেন: নয়েজ ক্যান্সেলেশন মোড, ইকো মোড, নর্মাল মোড। তো তিনটি মোডেই মূলত কার্যক্রম খুব সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি। এটি মূলত দারাজ থেকে নিয়েছিলাম আমি। এটির প্রাইস ছিল 1400 টাকার আশেপাশে। তো চলুন এটা আনবক্সিং করা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারাজের একটা পার্সেলের প্যাকেট। তো এখানে মূলত 1554 টাকা প্রাইস লেখা, যাই হোক এরকম প্রাইসে নিচে আমার থেকে। তো এবার এটা বাবল প্যাকেটে মোড়ানো আসছে, এই যে বক্সটি, SX9 বক্সটি। এবং প্যাকেটটি দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন। এটি দুইটা, একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে ট্রান্সমিটার রয়েছে। এবং প্যাকেটের লেবেলটি খুলে আস্তে আস্তে প্যাকেটটি পুশ করলে দেখা যাবে সুন্দর দুইটা ডিজাইনের। মনে হচ্ছে যে আসলে রোড কোম্পানির কোনো কিছু একটা। আসলে এটা রোড না, এটা গরিবের রোড বলা যেতে পারে। তো এটি মূলত SX9। এই তো শোনাচ্ছেন পিতলের ঘুঘু, একটা রিসিভার, একটা ট্রান্সমিটার আমরা দেখতে পাচ্ছি। এইবার খুকু চোখ খুলল। কোম্পানি থেকে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে সেটা এবার আমরা দেখব। ওকে, আমরা এটা খুলি। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। রিসিভারটা রাখি, ট্রান্সমিটারটাও খুলে রাখি। আচ্ছা, এটা ট্রান্সমিটার। তো তারপর হচ্ছে বক্সের ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এই যে এটা মূলত 3mm জ্যাক, এবং এটা হচ্ছে চার্জিং কেবল, এবং এটা হচ্ছে মোবাইলের জন্য কানেক্ট করতে লাগে আর কি। তো এই মূলত অ্যাক্সেসরিজ, এটা মেনু, এটাই আর কি। অনেক সুন্দর দেখতে এই রিসিভারটি, তাই না? এই রিসিভারের সাইডে দুইটি প্লাস মাইনাস ভলিউম বাটন দেখা যাচ্ছে, আর উপরে হচ্ছে এটি পাওয়ার বাটন, এবং আবারও সাইডে দেখা যাচ্ছে টাইপ সি পোর্ট এবং 3mm জ্যাক। এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ক্লিপটি, অনেক সুন্দর একটা ক্লিপ। এটি হচ্ছে টাইপ সি টু টাইপ সি মোবাইলে রেকর্ড করার জন্য, এবং এটি হচ্ছে টাইপ সি পোর্ট চার্জিংয়ের জন্য, ইউএসবি টাইপ সি। তো তারপর হচ্ছে এটা হচ্ছে 3mm জ্যাক, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি ক্যামেরাতে 3mm জ্যাকটি কাজ করাতে পারিনি। ক্যামেরাতে না হওয়ার কারণ এইটাতে গ্রাউন্ড লাইন নাই, শুধু প্লাস মাইনাস দুইটা তার। পরে আমি এইটা গ্রাউন্ড লাইন করার জন্য নিজের মতো করে এই যে এই কর্ডটি বানাই নিলাম, যেটা ক্যামেরাতে কাজ করে। তো এখন মূলত আমি এই ওয়্যারলেস মাইক্রোফোনটি দিয়েই রেকর্ড করছি এবং কথা বলছি। তো এটার ভয়েস কীরকম এটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মাইক্রোফোনটিতে 3টি মোড পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে নর্মাল মোড, দ্বিতীয়টি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড, এবং তৃতীয়টি হচ্ছে ইকো মোড। তো আমি বর্তমানে নর্মাল মোডে রয়েছি এবং কথাগুলো নর্মাল মোডেই বলছি। নর্মাল মোড থেকে এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে শিফট করব, দেখা যাক কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। তো এটা পাওয়ার বাটনে একটা চাপ দিলেই মেবি এখন আমি নয়েজ ক্যান্সেলেশন মোডে রয়েছি। এটি নয়েজ ক্যান্সেলেশন কতটা কাজ করছে আপনারা বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত আরেকটা পাওয়ার বাটনের চাপ দিলে আমি আবার ইকো মোডে যাইতে পারবো। তো এখন আমি ইকো মোডে গেলাম। তো এখন ভয়েসটা কেমন শোনা যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। এবার আমি আবার নর্মাল মোডে ফিরে যাচ্ছি। তো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন দেখা যাচ্ছে যে 1400-1500 টাকা দিয়ে কিনে ব্লগিং কিংবা স্ট্রিমিং কিংবা গান কিংবা এরকম ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বা ভালো। এখন আউটডোরে গিয়ে এই রেকর্ডিংটা চেক করব। তো আজকে মূলত আমরা এই ব্লুটুথ ওয়্যারলেস হেডফোনটার আসলে কত দূরত্ব থেকে এটার যে ভয়েসটা আমরা ক্লিয়ার কাট শুনতে পাবো সেটার দূরত্ব মূলত এটা দিয়ে টেস্ট করা হবে। তো আমি এখনো অনেক দূরে আছি, 50 mm দিয়ে রেকর্ডটা করা হচ্ছে এবং আমি অনেক দূরত্বে আছি। এখনো ওয়্যারলেস থেকে যাচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল। তো এটা রেঞ্জ মোটামুটি অনেক ভালো দেয়। আর সবথেকে বড় কথা, এটা ওয়্যারলেস সিস্টেম থাকার কারণে অনেক দূর অব্দি রেঞ্জ পায়, এটা দেখলাম। আর এখন যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপ মূলত আমি যতটুকু দেখলাম যে আসলে
4 থেকে 5 ঘন্টা অনায়াসে পাওয়া যায়। এটা অন করে রেখেছিলাম, জাস্ট রেকর্ডিং ছাড়াই অন করে রেখেছিলাম, অনেকক্ষণ ছিল পাওয়ার অন হয়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে নয়েজটা মোটামুটি অনেক ক্লিয়ার করে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।